আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা জানাবো কুরবানির ইতিহাস, একটি আত্মত্যাগের অন্যান্য দৃষ্টান্ত যা চিরকাল আমাদের স্মরণ করিয়ে দেয় আল্লাহর প্রতি ভালোবাসা, আনুগত্য এবং ত্যাগের প্রকৃত রূপ। কুরবানির কথা আসলেই প্রথমে আসে যে কুরবানি কোথা থেকে বা কুরবানির সূচনা কোথা থেকে হয়। কুরবানির সূচনা কোথা থেকে হয় তাহলে কুরবানির ইতিহাস শুরু হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এর মাধ্যমে। এই ঘটনাটি কোরআনের সূরা আস-সাফফাত সূরা 37 এবং আয়াত নম্বর 102 থেকে 107 পর্যন্ত বর্ণিত আছে। 102 থেকে 107 পর্যন্ত বর্ণিত আছে। আয়াতের সারমর্ম হচ্ছে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম এর পুত্র ইসমাইল আলাইহিস সালাম একটু বড় হলো, তখন তিনি বললেন, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কুরবানি করছি, তোমার মতামত কি? ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন। ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের একজন হিসাবে পাবেন। যখন তারা উভয়ই আল্লাহর আদেশ মেনে নিয়েছিলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কুরবানি করতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, হে ইব্রাহিম, তুমি তো তোমার স্বপ্নকে সত্যে পরিণত করলে, এভাবে আমি সৎকর্মপরায়ণদের পুরস্কৃত করি। এটা তো ছিল একটা মহাপরীক্ষা। এই পরীক্ষার মধ্যে দিয়েই আত্মত্যাগের যে একটা পরীক্ষা ছিল, আত্মত্যাগের পরীক্ষা, সেই বিষয়টি কি? এই ঘটনাটি ছিল একটি পরিপূর্ণ ঈমানের পরীক্ষা। আল্লাহ চেয়েছিলেন দেখতে তার প্রিয় বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে পালনে কতটুকু প্রস্তুত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের চোখের মনি সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর আদেশে কুরবানি করতে পিছপা হননি, আর ইসমাইল আলাইহিস সালামও আল্লাহর হুকুমে নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইল আলাইহিস সালাম এর মধ্যে যে আল্লাহর প্রতি আনুগত্য, ত্যাগ, এই বিষয়ে আল্লাহর পক্ষ থেকে কিছু পুরস্কার। যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালাতে যাচ্ছিলেন, তখন আল্লাহ তাআলা আসমান থেকে একটি দুম্বা পাঠালেন বা জান্নাতে একটি দুম্বা পাঠালেন এবং ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে সেটিকে কুরবানি করার আদেশ দিলেন। এখানে কুরআন বলে, আর আমি তার পরিবর্তে একটি বড় কুরবানি প্রদান করলাম। সূরা আস-সাফফাত আয়াত 107। ইসলামে কুরবানির বিধান। এই ঘটনার স্মরণে মুসলমান প্রতি বছর জিলহজ মাসে 10 তারিখে ঈদুল আজহার দিন আল্লাহর সন্তুষ্টির জন্য পশু কুরবানি করেন। হাদিসে এসেছে, তিরমিজি হাদিস নং 1493, আদম সন্তানের কোনো কাজ ঈদের দিন আল্লাহর কাছে কুরবানি করার অপেক্ষা অধিক প্রিয় নয়। তাহলে আমরা এই কুরবানি থেকে যা শিক্ষা পাই, কুরবানির শিক্ষা কি? আল্লাহর প্রতি সম্পূর্ণ আনুগত্য, নিজের পছন্দের জিনিস আল্লাহর রাহে উৎসর্গর মানসিকতা, ধৈর্য, সহনশীলতা ও তাকওয়া, আনুগত্য। প্রিয় দর্শক, এই ছিল কুরবানির ইতিহাস সংক্ষিপ্তভাবে। একটি শিক্ষা, একটি আত্মত্যাগ, একটি ভালোবাসার প্রতীক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।